গুড মর্নিং স্টুডেন্টস, সবাই ভালো আছো তো? আচ্ছা, তো আজকে আমরা আলোচনা করব নাউন নিয়ে। কোথায় কোথায় নাউন বসে। আমরা সাধারণত শব্দ দেখে বুঝিই না যে কোনটা নাউন, কোনটা অ্যাডজেক্টিভ, কোনটা অ্যাডভার্ব, কোনটা প্রিপোজিশন। তো আজকে আমরা শুধুমাত্র নাউন নিয়ে আলোচনা করব, ঠিক আছে? কোথায় কোথায় নাউন বসে আমরা সেটা নিয়ে আলোচনা করব। দেখো, আমি এখানে 5টা বাক্য লিখেছি, ঠিক আছে? কয়টা বাক্য লিখেছি? 5টা বাক্য লিখেছি। এই 5টা বাক্যের পাঁচটা বাক্যেই নাউন আছে এবং সেটা কি কোথায় কোথায় বসছে, কোন হিসেবে বসছে আমরা আজকে সেটা দেখবো, ঠিক আছে? দেখো, প্রথম যে বাক্যটা এখানে আছে সামি ইজ এ গুড স্টুডেন্ট। এখন আমরা জানি কি একটা বাক্যের প্রথমে সাধারণত কি সাবজেক্ট থাকে, তাই না? ভার্বের আগে সাধারণত কি থাকে? সাবজেক্ট থাকে। তাহলে এই যে ইজ হচ্ছে ভার্ব, এর আগে যেটা আছে সেটা কি? সাবজেক্ট। তাহলে খেয়াল করে দেখো যে না, সাবজেক্টের জায়গায় যদি একটা ওয়ার্ড থাকে, মানে সিঙ্গেল ওয়ার্ড থাকে, একটা শব্দ থাকে, তাহলে সেটা নাউন হয়, ঠিক আছে? কি বললাম? সাবজেক্টের জায়গায় যদি সিঙ্গেল ওয়ার্ড থাকে তাহলে সেই ওয়ার্ডটা নাউন হয়। তাহলে দেখো, সামি ইজ এ গুড স্টুডেন্ট, এখানে সাবজেক্টের জায়গায় কি আছে? সামি। তার মানে সামি হচ্ছে এখানে নাউন, ঠিক আছে? এর পরের বাক্যটা দেখো কি বলছে, আই লাইক সামি। আই লাইক সামি, আমি সামিকে পছন্দ করি। এখানে দেখো, এবার দেখো এই আমরা জানি কি ভার্বের আগে থাকে সাবজেক্ট আর পরে সাধারণত অবজেক্ট থাকে, তাই না? ভার্বের আগে সাধারণত সাবজেক্ট থাকে আর পরে থাকে অবজেক্ট। তাহলে ভার্বের পরে অবজেক্টের জায়গায় দেখি কি আছে। অবজেক্টের জায়গায় দেখো সামি আছে। এখন আমরা আগের ক্লাসে শিখছিলাম কি যে কিভাবে সাবজেক্ট এবং অবজেক্ট চিনব, তাই না? আমরা যদি ভার্বকে কে দিয়ে প্রশ্ন করি, ভার্বকে যদি কে দিয়ে বা কারা দিয়ে প্রশ্ন করি, সবাই মনোযোগ সহকারে শোনো। যদি আমরা ভার্বকে কে দিয়ে প্রশ্ন করি, ওই কে এর উত্তর যে শব্দের ভিতরে পাওয়া যাবে সেটা হচ্ছে সাবজেক্ট। আর যদি ভার্বকে কি অথবা কাকে দিয়ে প্রশ্ন করি, তাহলে কি এবং কাকের উত্তর যার ভিতরে পাওয়া যাবে সেটা হচ্ছে অবজেক্ট। তাহলে লাইফে যদি আমি কি দিয়ে প্রশ্ন করি, আমি কি পছন্দ করি, দেখো কি পছন্দ করি আছে এখানে নাই। আমি যদি এই উত্তর পাওয়া যাচ্ছে না। আমি কাকে পছন্দ করি? স্বামীকে পছন্দ করি। তাহলে এই স্বামীর ভিতরে উত্তরটা পাইছি, তার মানে স্বামী হচ্ছে অবজেক্ট। তাহলে দেখো কি বলছি যে নাউন সাবজেক্টের স্থানে যদি সিঙ্গেল ওয়ার্ড থাকে তাহলে নাউন হয়, আবার অবজেক্টের স্থানে যদি সিঙ্গেল ওয়ার্ড থাকে তাহলেও নাউন হয়। মনে থাকবে, সাবজেক্টের স্থানে যদি সিঙ্গেল ওয়ার্ড থাকে সেটা নাউন হয়, অবজেক্টের স্থানেও সিঙ্গেল ওয়ার্ড থাকলে নাউন হয়। তাহলে এই বাক্যে স্বামী হচ্ছে নাউন আর এইখানে স্বামী হচ্ছে নাউন। দেখো, কারণ এটা হচ্ছে সাবজেক্টের স্থানে আর এটা হচ্ছে অবজেক্টের স্থানে। এবার দেখো এখানে কি আছে বলো তো, হি গোস টু স্কুল, সে স্কুলে যায়। দেখো এখানে একটা প্রিপজিশন আছে, মনে রাখবা প্রিপজিশনের পরে যদি সিঙ্গেল ওয়ার্ড থাকে তাহলে সেটা নাউন হয়। কি বলছি? প্রিপজিশনের পর যদি সিঙ্গেল ওয়ার্ড থাকে তাহলে সেটা নাউন হয়। টু একটা প্রিপজিশনের পরে দেখো একটা ওয়ার্ড আছে, তোমরা এটা হচ্ছে নাউন, ঠিক আছে? বুঝতে পারছো? যেমন আই গো হোম, আই গো হোম। দেখো এখানে কিন্তু হোমের আগে টু বসে নাই, দেখছো? আই গো হোম এই বাক্যে কি হোমের আগে টু বসছে? বসে নাই। মনে রাখবা চারটে জায়গায় টু বসে না, মানে খেয়াল করো, চারটে শব্দের আগে টু বসে না। সেটা কি? হোম, হিয়ার, দেয়ার এবং অ্যাবরোড। হোম কি বলতো? হোম, হিয়ার, দেয়ার আর হচ্ছে অ্যাবরোড। এই চারটের আগে কি বসে না? টু বসে না। মনে রাখবে এই চারটে শব্দের আগে কি বসে না? প্রিপজিশন টু বসে না। এখন দেখো প্রিপজিশনের পরে সিঙ্গেল ওয়ার্ড থাকে সেটা নাউন হয়, তবে হ্যাঁ যদি প্রিপজিশনের পরে ভার্ব থাকে সেটা কিন্তু নাউন হবে না। ইনফিনিটিভ টু, যেটা ইনফিনিটিভ টু তারপর যদি একটা শব্দ থাকে সেটা কিন্তু ভার্ব হয়। বুঝতে পারছো? ইনফিনিটিভ টুর পরে সিঙ্গেল ওয়ার্ড থাকবে সেটা নাউন হবে না, আর সব জায়গায় প্রিপজিশনের পরে নাউন হবে, ঠিক আছে? তাহলে আমরা কি কি শিখলাম? সাবজেক্টের স্থানে যদি সিঙ্গেল ওয়ার্ড থাকে নাউন হয়, অবজেক্টের স্থানে সিঙ্গেল ওয়ার্ড থাকলে নাউন হয়, প্রিপজিশনের পরে সিঙ্গেল ওয়ার্ড থাকলেও নাউন হয়। ওকে, হি ইজ সামি। পরের বাক্য 4 নম্বর বাক্য, হি ইজ সামি। এইখানে এই হি ইজ সামি, সে হলো সামি। তার মানে এই যে সামি এটা হচ্ছে কমপ্লিমেন্ট।
কমপ্লিমেন্টটা কি? কমপ্লিমেন্ট শব্দের অর্থ হচ্ছে পরিপূরক। কমপ্লিমেন্ট শব্দের অর্থ কি? পরিপূরক। মানে যে শব্দটা ওই নাউন সম্পর্কে তথ্য দেবে, ঠিক আছে, সেটা মানে ওর সাবজেক্ট সম্পর্কে। দেখো সাবজেক্ট সম্পর্কে তথ্য দেবে। এখানে হি হচ্ছে সাবজেক্ট, এই হি হচ্ছে স্বামী ও সে, হি ইজ স্বামী, সে স্বামী। তার মানে কি? হি হচ্ছে স্বামী ও সে। তার মানে দুটো শব্দ দ্বারাই কি একজনে বুঝাচ্ছে, স্বামী হচ্ছে হি ও সে, আবার হি হচ্ছে স্বামী ও সে, তাই না? তার মানে এখানে স্বামী হচ্ছে হি এর কমপ্লিমেন্ট। তাহলে স্বামী হচ্ছে কমপ্লিমেন্ট। এখন কমপ্লিমেন্টের স্থানে যদি একটা সিঙ্গেল ওয়ার্ড থাকে, কমপ্লিমেন্টের স্থানে সিঙ্গেল ওয়ার্ড থাকে, সেটা কি হয়ে যাবে? নাউন হয়ে যাবে। বুঝতে পারছো? এবার দেখো এখানে আছে হি কমা স্বামী কমা ইজ এ রেগুলার স্টুডেন্ট। দেখো এই হি হচ্ছে স্বামী সে, এটাকে বলা হয় কমপ্লিমেন্ট অ্যাপোজিশন। কি বলছে? এটাকে বলা হয় অ্যাপোজিশন। দেখো এই হি কে স্বামী নামে পরিচয় করে দিচ্ছে। এই হি এর নাম হচ্ছে স্বামী, মানে বলে দিচ্ছে যে হি এই সে হলো স্বামী। তার মানে কি? এই হি রে স্বামী নামে পরিচয় করায় দিচ্ছে। বুঝতে পারছো? তার মানে এই সাবজেক্টটারে এই শব্দটাকে স্বামী নামে কি করতেছে? পরিচয় করায় দিচ্ছে। তার মানে এইখানে হচ্ছে স্বামী হচ্ছে অ্যাপোজিশন, হি এর অ্যাপোজিশন হচ্ছে স্বামী। বুঝতে পারছো? এখন দেখো এই অ্যাপোজিশনের এখানে যদি সিঙ্গেল ওয়ার্ড থাকে তাহলে সেটা কি হবে? নাউন হবে। মনে থাকবে? তাহলে আমরা কি শিখলাম? যে পাঁচটা জায়গায় নাউন হয়। আমরা এখানে দেখলাম কি পাঁচটা জায়গায় নাউন হয়। এরপরেও কোথায় কোথায় নাউন হয় আমি বলবো। এই পাঁচটা জায়গায় আগে দেখো, পাঁচটা জায়গায় নাউন হয়। স্বামী ইজ এ গুড স্টুডেন্ট, এখানে কি বলছি? সাবজেক্টের স্থানে সিঙ্গেল ওয়ার্ড থাকলে নাউন হয়, অবজেক্টের স্থানে সিঙ্গেল ওয়ার্ড থাকলে নাউন হয়, প্রিপজিশনের পরে সিঙ্গেল ওয়ার্ড থাকলে নাউন হয়। হি ইজ স্বামী, কমপ্লিমেন্টের স্থানে সিঙ্গেল ওয়ার্ড থাকলেও নাউন হয়। আর কি বললাম? যে অ্যাপোজিশনের স্থানে সিঙ্গেল ওয়ার্ড থাকলে নাউন হয়। এখন অনেক সময় সিঙ্গেল ওয়ার্ড না থাকে একাধিক ওয়ার্ড থাকতে পারে। এই খেয়াল করো, এই যেগুলো লিখছে সাবজেক্টের এখানে সিঙ্গেল ওয়ার্ড না থেকে কিন্তু একাধিক শব্দ থাকতে পারে। একটা শব্দ না থেকে অনেকগুলো শব্দ থাকতে পারে। এখানেও একটা শব্দ না থেকে অনেকগুলো শব্দ থাকতে পারে। বুঝছো? যখন অনেকগুলো শব্দ থাকবে তখন সেটাগুলো শব্দ গুচ্ছ। বুঝতে পারছো? শব্দ গুচ্ছ। যখন নাউনের জায়গায় শব্দ গুচ্ছ থাকবে তখন ওটাকে বলা হয় নাউন ফ্রেজ। কি বলা হয় বলো তো? নাউন ফ্রেজ। মনে থাকবে? আচ্ছা, ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকো। আবারও সবাইকে ধন্যবাদ।